নমস্কার। পৌঁছে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সমুদ্র সৈকত। 2026 কপিলমুনির সামনেই যে সি বিচ রয়েছে তার কাজ অবশ্যই দেখাবো। তার পাশাপাশি 2026-এর গঙ্গাসাগর মেলার যেভাবে প্রস্তুতি চলেছে সেটা যেমন দেখাবো। আর সব থেকে বড় এখানকার একটা বড় প্রশ্ন চিহ্ন যে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ হয়, আর সেই দুর্যোগে এই যে সি বিচের পাশাপাশি যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো এলাকার মানুষই বলবে, কারণ এই কাজের গুণগত মান নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্নচিহ্ন এর আগে হয়েছে, তবে কাজ কিন্তু এখন হচ্ছে। সেই কাজটা দেখাবো। যেহেতু গঙ্গাসাগর মেলার তার তো বেশি দিন সময় নেই, তার আগেই কিন্তু কাজের যে তৎপরতা সেটা কিন্তু ইতিমধ্যে চলছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানকার যারা একজন আমাদের এখানে গঙ্গাসাগরে বাড়ি, দাদা আপনার তো এই এলাকায় বাড়ি, হ্যাঁ, তো এই সি বিচে একাধিকবার কাজ হয়েছে, আজকের আবারও কাজ হচ্ছে। যেহেতু গঙ্গাসাগরের মেলা আর কয়েকদিন বাকি রয়েছে, কি বলবেন? কি বলবো, যেভাবে প্রশাসনিক দিক থেকে বা আমাদের এখানকার যারা দায়িত্বশীল মানুষ ওনারা যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছেন, মোটামুটি চেষ্টা করছেন সমুদ্রের সৈকতটাকে কিভাবে মেরামত করা যায়। যাই হোক না কেন, এইভাবে মেরামত করলে তো হয় না। কংক্রিটের যদি কিছু করা যেত তাহলে আমাদের সাগরদ্বীপের মানুষরা স্থায়ী বন্দোবস্ত যদি করতে পারতো তাহলে আমাদের সাগরদ্বীপে অনেকটা রক্ষা পেত। এই নদীর ভাঙন, মা গঙ্গার যে রূপ, এই রূপকে রক্ষা করতে হলে স্থায়ী বন্দোবস্ত করার প্রয়োজন আছে। কপিলমুনির মন্দির এই সি বিচ থেকে এখন দেখতে পাচ্ছি কাছাকাছি, বেশি দূরে নয়, কিন্তু এই কপিলমুনির মন্দির এক সময় এই যে সি বিচ, এই যে সমুদ্রের অনেকটা দূরেই কিন্তু ছিল। হ্যাঁ, তো বর্তমান কিন্তু অনেকটাই ভেঙে 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 এখন কিন্তু সেই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা ওখান পর্যন্ত পৌঁছে গেছে। কি বলবেন? আমাদের এই যে মা গঙ্গার আমাদের যেভাবে রূপ দেখাচ্ছে, কপিলমুনি মন্দির এক সময় বহুত দূরে ছিল। এটা আমাদের মনে হচ্ছে যে, আমার জ্ঞান তো মনে হচ্ছে এটা 3য় নম্বরেতে এসছে। প্রথমে ছিল খুব গভীর সমুদ্রে, এখান থেকে মিনিমাম হয়তো 4-5 কিলোমিটার দূরে ছিল। ওখান থেকে ভাঙতে ভাঙতে আজকের মন্দির আমাদের এই জায়গাতে পৌঁছেছে। জানি না ভবিষ্যতে এই মন্দির এর পরে নদীর যে ভাঙন ঘটছে, এই নদীর ভাঙনে কতটা এখানে রক্ষা করা যাবে বাবা কপিলমুনি মন্দিরকে, সেটাও ভাবার বিষয় আছে। যদি আমাদের স্থায়ী কোনো বন্দোবস্ত করা যায় নদীর বাউন্ডারি, তাহলে হয়তো কিছুটা হলেও সাগরদ্বীপ কেন কপিলমুনি মন্দিরকেও রক্ষা করা যাবে। প্রতি বছরই গঙ্গাসাগরের মেলা আসে, সেই মেলার আগেই কিন্তু কাজের প্রস্তুতি শুরু হয়ে যায়, কিন্তু মেলা চলে যাওয়ার পরেই কি এমনই পরিস্থিতি হয়? হ্যাঁ, এমনই পরিস্থিতি হয়ে থাকে। যখন মেলা আসছে, মেলার সময় এই প্রস্তুতিগুলো হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যে নদীর ভাঙনগুলো হয় তখন রোধ করার মতন কোনো বন্দোবস্ত নেওয়া হয় না। ঠিক মেলা এলেই হয়, ঠিক মেলা এলেই এই রূপগুলোকে সাজানো হয়। মানে যেহেতু গঙ্গাসাগরের মেলা তো আর কয়েকটা দিন পরেই বাকি, যে কারণেই হচ্ছে গিয়ে এই যে কয়েকদিন বাকি, বলতে বলতে নেই আর গঙ্গাসাগর মেলা শুরু হতে, বলতে গেলেই সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানকার প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজ হচ্ছে তো, কাজ হচ্ছে, মোটামুটি কাজ। কি নাম আপনার? অরুণ নারায়ণ মান্না, সাগরেই বাড়ি। সাগরের বাড়ি। অর্থাৎ অরুণ বাবুর কথা অনুযায়ী যদি একটা স্থায়ী বন্দোবস্ত হতো তাহলে কিন্তু এই যে পুণ্যার্থীরা যারা আসেন তারা গিয়ে যেমন স্নান সারেন, আমি স্নান সারছেন যারা তাদের একটু ছবি দেখাতে বলবো। তার পাশাপাশি আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন ওনাকে বলবো একটু চলে আসতে, কারণ প্রতি বছরই গঙ্গাসাগরের মেলাতে যেভাবে কাজকর্ম হয় তাতে করে স্থায়ী বন্দোবস্তের জন্য কিছু এই সমুদ্র যে সৈকতটা রয়েছে যেটা প্রতিবারেই প্রাকৃতিক বিপর্যয়ে বারবার ভেঙে যায়, সেই প্রাকৃতিক বিপর্যয়ে যদি বেড়াতে এসছেন, হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? তো গঙ্গাসাগরে এসছি, ভাঙন হচ্ছে, আগের মতো রূপ নেই। মানে গঙ্গাসাগরের যে মহিমা, কপিলমুনির যে মহিমা, এই সমুদ্র সৈকতে এসে একদম ভিন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসেন, তো তাদের এবছর যে পরিকাঠামো দেখতে পাচ্ছি তাতে তো মনে হয় এই এখনো দেখছি প্রচুর লোকে স্নান করছে, তাতে আপনার কি মনে হচ্ছে? করছে, কিন্তু কতটা মানে ভালো মতো করবে সেটাই তো ভাবনার ব্যাপার। মানে যে কাজ হচ্ছে তাতে কি সন্তুষ্ট নন? না না, এই কি কাজ হচ্ছে, কাজের কিছু কিভাবে কি করবে বুঝতে পারছি না।
স্থায়ী বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, স্থায়ী বন্দোবস্ত একটা কংক্রিট জেটি টাইপের হলে বা কংক্রিট তাহলে কিছু কি একটা হলে কপিলমুনির মন্দিরটাকে রক্ষা করা যেতে পারে? হ্যাঁ, খুব সুন্দর রক্ষা করা যেতে পারে। কংক্রিট কিছু একটা ব্যবস্থা হলে খুব ভালো হয়। কি নাম আপনার? আমার নাম প্রণব মাইতি, নারায়ণপুর থেকে এসেছি। তো প্রণব বাবুর কথাতে কিন্তু স্থায়ী বন্দোবস্ত যদি করা হয় তাহলে আমার মনে হয় যে এই জায়গাতে যারা পুণ্যার্থীরা আসেন, অর্থাৎ পুণ্যভূমি যেখানে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার আমরা যতগুলো পুণ্যভূমি দেখাই না কেন, কপিলমুনির মন্দির এটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় তীর্থক্ষেত্র এবং পুণ্যভূমি বলতে পারি। তার পাশাপাশি যখনই গঙ্গাসাগরের মেলা এসে যায় তখন কিন্তু কাজের প্রস্তুতি চলে তুঙ্গে। যখনই দেখবেন কাজের প্রস্তুতি কিন্তু চলছে, ওই কাজ চলছে, দেখতে একটু দেখাতে বলবো, ওই যে কাজগুলো চলছে তো, এদিকে তাকান, কাজ হচ্ছে। কাজ হচ্ছে। আমার এই প্রথম আসা গঙ্গাসাগরে, গঙ্গাসাগরে আমার এলেন। ভালোই লাগছে। কাজকর্ম হয়েছে, আর একটু করতে পারলে ভালো হতো। মানে এই জায়গাটা যেটি যদি ধরা যায়, এখানে যাত্রীরা নামতে পারবে না, না, কোনো যাত্রী যাত্রীরা নামতে নামতে পারবে না, ঠিক আছে। কিছু বয়স্ক মানুষ থাকলে তাকে ওখানে যেতে হবে, তারা হেঁটে হেঁটে যাবে, বা ওদিকটা জানি না কতটা কি আছে। কাজকর্ম ভালোই লাগছে। আমি তারকেশ্বর থেকে এসেছি। আমি তারকেশ্বর হ্যাঁ, থেকে আমি এসেছি। তারকেশ্বর থেকেই এসেছি, কালকে এসেছি। ভালো লাগছে, মানে ফার্স্ট টাইম আসা। এটা স্থায়ী বন্দোবস্ত করলে ভাই, এটা আর একটা পার্মানেন্ট কোনো সলিউশন হলে খুব ভালো হতো, যে এটা মানুষজন এই আসবে যারা বহু দূর দূর থেকে, তারা বেশিরভাগ আছে ইউপি বিহার থেকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা যারা আসছে আমাদের বেঙ্গলে আসছে, যাতে ভালো কিছু কংক্রিট এটাই করা যায়, এটা খুব ভালো হয় জিনিসটা, আপনার ঠিক আছে। স্বপন জানা তারকেশ্বর থেকে এসেছি। তো স্বপনবাবুর সঙ্গে কথা হলো, এই কারণে একটা কথা বলি, এখানে যখন দেখবেন যে ওই দূরে যদি একটু দেখাই, প্রচুর পুণ্যার্থী যারা এখানে যাদের এই যে পুণ্যার্থীরা আসছেন, তারা গিয়ে এই গঙ্গাতে বা এই সমুদ্রে যখন স্নান করছেন তাদের অনেকটা দূরে যেতে হচ্ছে। আর এখানেই পাশাপাশি যদি তাদের সেই ব্যবস্থা হতো, যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ে একদম জর্জরিত হয়েছিল এই যে সি বিচের পাশগুলো, তার পাশাপাশি কাজ হচ্ছে ঠিকই, কিন্তু কাজের গুণগত মান নিয়ে কিন্তু অনেকটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ এই কাজ যদি পাকাভুক্ত বা স্থায়ী বন্দোবস্ত হতো তাহলে কিন্তু এই এলাকা আর ভাঙতো না, আর কপিলমুনির মন্দিরের কাছ পর্যন্ত এই নোনা জল অর্থাৎ সমুদ্রের জল পৌঁছে যেত না। পুণ্যার্থীরা আসতেন, তারা স্নান সারতেন, আবার গিয়ে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে নিজ নিজ বাড়ি ফিরে যেতেন। কারণ এই কপিলমুনির মন্দিরের যে মাহাত্ম্য, যে তার অলৌকিক ক্ষমতা অনেকেই জানেন, কিন্তু এই কপিলমুনির মন্দির নিয়ে এত লেখা, এত কিছু সংবাদ মাধ্যমে এত কিছু যখন তোলা হয়, সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা মনে জ্ঞানে ধ্যানে ভগবান কপিলমুনিকে সেবা দেই, আর তার পাশাপাশি কপিলমুনির মন্দির প্রতি বছরের ন্যায় যদি কিছু বছর বছর যদি দূরে দূরে সরে চলে যান, তাহলে মন্দির কোথায় থাকবে? মন্দির রক্ষা করতে হলে প্রত্যেকেই, অর্থাৎ যারা দপ্তরে রয়েছে তাদেরকে কিন্তু এই কাজগুলি পাকাভুক্ত করলে হয়তো দেখা যাবে এই মন্দিরকে রক্ষা করা যেতে পারে। এটা গেল মন্দির রক্ষা করার কথা। কিন্তু ইতিমধ্যে যেহেতু কাজ চলছে, কাজটা দেখতেই পাচ্ছেন কাজ কিভাবে হচ্ছে। তবে এদিকে যারা স্নান করছে, এদিকে সব মিলিয়ে কপিলমুনির এই যে সি বিচের যে জায়গাটা, সেটা কিন্তু আমি ঘুরিয়ে 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 আপনাদের দেখাচ্ছি। কারণ যখনই গঙ্গাসাগরের মেলা আসে, আর বিশেষ করে কুম্ভ মেলা যখন থাকে না, তখন কিন্তু এই কপিলমুনির মন্দিরের সামনে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা কিন্তু চলে আসেন। আর ইতিমধ্যে দেখছি দাদারা দাঁড়িয়েছেন, আর বেড়াতে এসছেন। তো এই জায়গায় যখন কপিলমুনির মন্দির ছিল অনেক দূরে, ধীরে 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 ভেঙে 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 আজকের এই জায়গা থেকে আর বেশি দূরে নয়, ওই ঢিল ছুঁড়ে দূরত্বে মন্দিরটা দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। এই মন্দিরটা রক্ষা করতে গেলে একটা কি স্থায়ী বন্দোবস্ত দরকার তো? একদম একদম। মন্দির যেহেতু সারা পৃথিবী জুড়ে কপিলমুনি, গঙ্গাসাগরের নাম শোনা মাত্রই জানেন যে ভগবান স্বয়ং কপিলমুনিকে দেখতে যাবেন, স্নান করবেন, পুজো দেবেন। অনেকেই চলে আসেন যারা পুণ্যার্থী, সারা ভারতবর্ষ থেকে সারা আসে। ভারতবর্ষ থেকে আসেন, বিদেশ থেকেও আসে। বিদেশ থেকেও আসেন। তো সেক্ষেত্রে যদি স্থায়ী বন্দোবস্ত না হয়, তো এইভাবে ভাঙতে ভাঙতে তো একটু চলে যাবে। আপনার কি মনে হয়? যার জন্য রেট ঠিকই করছে, এরা স্থায়ী বন্দোবস্ত করছে, খুব ভালো করছে। তো এতে উর্দুটা খুব আটকাবে, প্রশংসা। সমুদ্র যখন উত্তাল হয় তখন না, ব্যাপারটাকে সমুদ্রে তো ওইভাবে আটকানো যাবে না, সমুদ্রে তো নিজস্ব আলাদা তেজ আছে। কারণ তবে মোটামুটি আপনি- আমরা চেষ্টা করতে পারি যতটা করা যায়। আপনি দীঘা টিঘা গেছেন, হুম, তাতে কিভাবে বোল্ডার আর কংক্রিট দিয়ে হ্যাঁ, কিভাবে আটকানো হয়েছে? আটকানো গেছে। এটা কি সে ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে। তাহলে তো মন্দির নিরাপদ সেফ থাকবে, সেফ থাকবে। মনে হয় না? হ্যাঁ, একদম। কি নাম আপনার? আমার নাম বিকাশ সাহা।
কোথা থেকে এসেছেন? বেলঘড়িয়া, কলকাতা। বেলঘরিয়া, কলকাতা থেকে। অর্থাৎ বিকাশবাবুর কথাতে বোঝা গেল, যদি আমরা বেড়াতে যাই পর্যটন কেন্দ্রে, সেখানে যদি স্থায়ী বন্দোবস্ত করা হয়, আর যেখানে মন্দির, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা আসেন, ওই যে ভগবান কপিল মুনিকে দর্শন শুধু নয়, স্নান, তার পাশাপাশি পুজো, সেখানে যদি একটা স্থায়ী বন্দোবস্ত করা হতো, তাহলে হয়তো আগামী দিনে মন্দির রক্ষা হবে। এ কথা আমি বলছি না, আমার মনের কথা নয়, আমার মনের কথা যদি থাকতো অনেক আগেই বলে দিতাম। কারণ যাদেরকে আমি প্রশ্ন করেছিলাম তারাই কিন্তু এই কথাই বলেছে, যে এই পাকাভুক্ত হলে কিন্তু তাদের অনেকটাই সুবিধা হয়, তারা এসে স্নানটাও ঠিক মতন সারতে পারবে। যেমন এখন স্নান করতে গেলে ওই ঘুরে ঘুরে ওখানে স্নান করতে যেতে হচ্ছে, তার মানে অনেকটা দূরে গিয়ে স্নান করতে হচ্ছে, এটাও যেমন একটা অসুবিধে। তবে হ্যাঁ, আর একটু বলে নেই, এই গঙ্গাসাগর মেলা যখন আসে না, এই যে আশেপাশে অস্থায়ী দোকানগুলো বসে, এদের কিন্তু একটা আর্থিক সচ্ছলতা বাড়ে। তাহলে মন্দির থাক, ভগবান থাক, আর স্থায়ী বন্দোবস্ত হোক, এটা আমরা সবাই চাই তো। দর্শক যারা দেখছেন কি বলবেন? আমি তার পাশাপাশি আমার এক ভাই রয়েছে, ওনাকে বলবো যে আপনার তো এখানেই বসবাস, হ্যাঁ, আমার এখানেই তো বাড়ি। এই জায়গাতে আপনি যখন বসবাস করছেন, ধীরে ধীরে যখন ভাঙনের মুখে একটার পর একটা ভেঙে যাচ্ছে, আর ঝিল ছুড়া দূরে, তো অর্থাৎ বেশি দূরে কপিল মুনির মন্দির কিন্তু নাই, দেখতে পাচ্ছি মোটামুটি একটা কাজ চলছে, তো এই কাজে কতটা আটকাবে? এই কাজ তো স্থায়ী কাজ নয়, এটা হচ্ছে কংক্রিট কাজ করতে হয়। সারা বছর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এই নদী ভাঙন রোধ করার জন্যে এটা কংক্রিটের ব্যবস্থা করতে হবে। আর এইভাবে কাজ চলে না, এইভাবে কাজ করলে আরো কপিলমুনি মন্দিরও হয়তো চলে যেতে পারে। আচ্ছা, এখানে ডুবসাগর, রূপসাগর বলতে কোথায় কোথায় সেটা? সেটা তো আমাদের মুখ্যমন্ত্রী এসে বলে গেছেন, কিন্তু এখনো কোনো চিহ্নিত নেই। রূপসাগর, ঢেউসাগর, ভূসাগর এগুলো বলে গেছিলেন, কিন্তু এখনো কোনো কিছু চিহ্নিত নেই বা আমরা দেখতেও পাইনি। মানে রূপসাগর, ঢেউসাগর, এগুলো ছিল ভূসাগর তো? এগুলো ছিল, মানে বলে গেছিল, মুখে বলে গেছিল, কিন্তু কোনো কিছু কার্যকরী হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই নদী ভাঙনটাকে আগে রোধ হোক, তারপরে বিভিন্ন রকমের প্রস্তুতি পর্ব সব চলবে, কিন্তু আগে নদী ভাঙনটাকে আগে ঠিক করতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে পুলকেশ পণ্ডা, বাড়ি গঙ্গাসাগর। তো গঙ্গাসাগরে পুলকেশ বাবুর কথা অনুযায়ী কিন্তু এটাই ঠিক, যদি নদী ভাঙন রোধ করতে হয়, এই ভাঙন রোধ করতে গেলে কিন্তু সেইভাবেই আপনাদের প্রস্তুতি নিতে হবে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে ব্যয় হয়, আর সেই টাকা দিয়ে যদি সঠিক কাজ ঠিকভাবে করা হয়, তাহলে আগামী দিনে হয়তো এই কপিল মুনিকে অর্থাৎ ভগবানকে রক্ষা করা সম্ভব হতে পারে। সবাইকে বলবো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি নিশ্চয়ই আজকের পৌঁছেছি, পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো। আজকের কপিল মুনির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তার শিবির যেমন দেখালাম, তার পাশাপাশি যে কাজ চলছে সেটাও দেখাবো। দাদা, আপনি কোত্থেকে এসেছেন? কাঁচরাপাড়া থেকে এসেছেন। আচ্ছা, আপনারা কি একটা এই কপিল মুনির মন্দির আরো আরো দূরে চলে যাক, সেটা কি চাইছেন? চলে যাচ্ছে তো, এটা তো প্রাকৃতিক ব্যাপার, এটা তো আপনারও করার কিছু নেই, আমারও করার কিছু নেই, একমাত্র ভগবানের কৃপায় কিন্তু এটাকে সবই যদি তো সরে যাচ্ছে। পাকাভুক্ত করা হয়, পাকাভুক্ত করলেও থাকবে না। কেন দীঘা করেছে, তাতে না, তো অসুবিধা না, হয়নি? দীঘা করেছে ঠিকই, কিন্তু দীঘার ব্যাপারটা একটু অন্য ধরনের, এটার ব্যাপারটা একটু অন্য ধরনের। দীঘাটাও আস্তে আস্তে সরে যাচ্ছে, কিন্তু আবার কাছে চলে আসছে। দীঘার দিকটাও যে জলটা আরো কাছে চলে আসছে, কিন্তু আমাদের এই দিকের যে গঙ্গাটা, গঙ্গা যেটা, এই বন্দোবস্ত কি সেটা চাইছেন? হ্যাঁ অবশ্যই স্থায়ী বন্দোবস্ত তো হলে ভালোই। এই যে লাইট পোস্ট গুলো লাগাচ্ছে, এগুলো তো অস্থায়ী লাগাচ্ছে, এগুলো তো স্থায়ী হচ্ছে না। তাহলে এটা এই যে খরচটা হচ্ছে, এই খরচটা যদি স্থায়ী ভাবে আপনার ট্যাক্সের টাকা নয় তো? সবারই, আপনার ট্যাক্স, আমার ট্যাক্স, দাদার সব, সারা জনগণের ট্যাক্সের টাকাই হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকা একদম, খরচা হচ্ছে। একদম, এছাড়া কোথায়, কে দেবে? মন্ত্রীরা তো টাকা ছাপাবে না, ছাপালেও করতে পারবে না। মানে আমার আপনার ট্যাক্সের টাকা জলে চলে যাবে। জলে চলে যাচ্ছে তো, যাচ্ছে, কিছু করার নেই। কি করবেন আপনি? আপনি ঠেকাতে পারবেন কি? পারবেন না। কি নাম আপনার? আমার নাম তারক দাস, কাছড়া থেকে এসেছি। আমার তারকদার কথা শুনে খুব ভালো লাগলো, যে আমার আপনার ট্যাক্সের টাকাটা যদি জলে চলে যায়, তাহলে সেটা নিষ্ফলই হলো। আসলাম দাদা, একদম লাইভে, আমরা লাইভে সরাসরি রয়েছে, আপনি লাইভে বলেছেন, খুব ভালো লাগলো আপনার কথাগুলো। তবে এটাই আগামী দিনে রক্ষা করতে গেলে, যেটা প্রত্যেকেই যেটা যা বলছে, সরকার যারা দায়িত্ব রয়েছেন, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, প্রত্যেকের মনে হয় কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে গেলে সবাইকে সহযোগিতা করতে হবে। আমার আপনার ট্যাক্সের টাকাটা বড় কথা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা যেমন আপনি খরচা করছেন ঠিকই, কিন্তু সঠিকভাবে যদি কাজটা হয়, আগামী দিনে
এই ভগবানকে আমাদের রক্ষা করা সম্ভব হতে পারে। সবাই ভালো থাকবেন, আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো।